ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলার। এবং আমি ভীষণ এক্সাইটেড কারণ আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ডে। এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। একটা কথা বলে দিই যে একটা ইমিগ্রেশন এবং আর একটা থাকে লাগেজের রেস্ট্রিকশন। এক একটা এয়ারওয়েজে এক এক রকমের রেস্ট্রিকশন থাকে লাগেজে, আর ইমিগ্রেশনের জন্য সবাই যেন একটু প্রস্তুত থাকে। আমরা যাচ্ছি ব্যাংককে, তো আমাদের ফ্লাইট হলো 1:45-এ, ফ্লাইট নাম্বার হলো 0121। সিম কার্ড কালেক্ট আর কারেন্সি এক্সচেঞ্জ আপনি এয়ারপোর্টে এসে করে নিতে পারেন, কিন্তু আমি বলবো কারেন্সি এক্সচেঞ্জের জন্য আগে থেকেই আপনি যদি একটু করিয়ে নেন তাহলে খুব ভালো রেট পেতে পারেন। আমাদের ফ্লাইটে ডিপারচার ফর্ম দিয়েছিল, আর হলো ভিসা অন অ্যারাইভাল যে ফর্মটা সেটা আমরা ডাউনলোড করেই এনেছিলাম এবং ফিল আপ করে এনেছিলাম। তো সেই জন্য আমাদের কোনো অসুবিধে হয়নি। আমরা একটুখানি ঘুরে দেখাই কীরকম। এই যে ঘড়ি, এখানে 6:28। আমরা যদি 1 ঘন্টা 30 মিনিট পিছিয়ে যাই তাহলে এখন সম্ভবত বাজে হলো 5টা বাজে আমাদের ইন্ডিয়ায়। তো এইটা হলো মেইন লাইন ভিসা অন অ্যারাইভালে। ওকে, এতটা লাইন। কিন্তু আমরা যেটা করেছি, আমরা এক্সপ্রেস ভিসা লাইন, এটা হলো এক্সপ্রেস ভিসা, যেখানে হলো 200 ভাট খরচ করলে, মানে জন প্রতি 200 ভাট খরচ করলেই আমরা এখানে ভিসা অন অ্যারাইভাল যে স্লিপটা সেটা পেয়ে যেতে পারি। তো আমাদের ভীষণ 10 মিনিটস সময় লেগেছে। তার জন্য লেগেছে পাসপোর্ট লেগেছে, আচ্ছা যেটা ডিপারচার ফর্ম ছিল সেটা লেগেছে, রিটার্ন যে ফ্লাইটটা আছে সেই ফ্লাইটের একটা কপি লেগেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা একটা ক্যাব বুক করে নিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। তবে এখানে অনেক ট্যাক্সি অপশনস আছে, যেমন ব্লু ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি অ্যান্ড পিঙ্ক ট্যাক্সি। এগুলোও আপনারা ডিরেক্ট নেমে এখান থেকে বুক করতে পারেন, অথবা আগের থেকেও কোনো পোর্টালের মাধ্যমে আপনাদের ট্যাক্সি বুক করে রাখতে পারেন। আজকে আমাদের ব্যাংককে ফার্স্ট ডে, আর আমরা পার্ক প্লাজাতে চলে এসেছিলাম। পার্ক প্লাজাতে এসে আমরা আর্লি চেক ইন পাইনি, তাই জন্য আমরা একটা ক্র্যাবের মাধ্যমে একটা আমাদের ট্যাক্সি বুক করেছি আর চলে এসেছি গ্র্যান্ড প্যালেস। দারুণ লাগছে। গ্র্যান্ড প্যালেসের ভেতরে এই আমাদের টিকিট অফিস। একটা টিকিটের মূল্য 500 ভাট। টিকিট কেটেছি, তো আমাদের 2500 ভাট লেগেছে। এবার আমরা এদিকে এগিয়ে যাচ্ছি আমরা গ্র্যান্ড প্যালেসের দিকে। একটা অডিও গাইড আছে, কিন্তু আমরা যখন বললাম যে অডিও গাইড আমরা চাইছি, তো ওরা তখন বলল যে না, ওদের মেশিনটা খারাপ আছে। তো আমরা চেষ্টা করি যদি আমরা ভেতরে কোনো এমনি গাইড পাই, কারণ এখানকার ইংলিশ সাংঘাতিক, তো এমনি গাইড পেয়েও খুব একটা বেশি লাভ হবে কিনা জানি না, মানে জাস্ট মেন পয়েন্টগুলো হয়তো ওরা আমাদের দেখিয়ে দেবে, সেইটা একটা লাভ হবে। আচ্ছা, এখানকার সম্পর্কে আমি একটা কথা বলি। আমরা আজকে 5:40-এ ডংমং এয়ারপোর্টে নেমেছি। তারপরে সেখান থেকে আমাদের ইমিগ্রেশন, ভিসা অন অ্যারাইভাল এবং বায়োমেট্রিক করিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। থাইল্যান্ডে কিন্তু রাজতন্ত্র প্রচলিত। এখানকার রাজাই এখানকার শাসন ব্যবস্থা চালান। বর্তমান রাজা এখানকার রামা 10, তো তার পূর্বপুরুষ এই গ্র্যান্ড প্যালেসটি নির্মাণ করেন। ছাও ফ্রে রিভারের ধারে এই গ্র্যান্ড প্যালেস অতি মনোরম এবং একটা স্থাপত্যও বটে, এবং এর স্থাপত্য দেখে আমি মুগ্ধ। আমরা এখানে কোনো সাউন্ড গাইড পাইনি, তো আমরা চেষ্টা করছি যদি কোনো গাইড বুক পাওয়া যায় তাহলে সেখান থেকে এই অঞ্চলটার মাহাত্ম্য এবং কোনটা কী জন্য বিখ্যাত সেটা আমরা জানতে পারবো। তো সেই গাইড বুকের জন্যই আমি ওয়েট করছি। আমি যেখানেই যাই, মানে হিস্টোরিক্যাল প্লেসে গেলে আমার এটা ভীষণ একটা জানার আগ্রহ থাকে যে কী জন্য নির্মিত হয়, কোন স্থাপত্যটা কিভাবে নির্মিত হয়েছে, সেটা জানার একটা আগ্রহ থেকেই যায়, সবারই থাকে। তো সেই জন্য যাচ্ছি। এখানটা ভীষণ ক্লিন। আমরা ইনার জোনে চলে এসেছি গ্র্যান্ড প্যালেসে। এটা ফ্রা মণ্ডপ, এটাকে বলছে বুদ্ধিস্ট লাইব্রেরি। কিং রামা 1 এটাকে তৈরি করেছিলেন। গ্র্যান্ড প্যালেসে চলতে চলতে আরেকটি স্থাপত্য আমরা দেখতে পেলাম, সেটা হলো আঙ্কার ভাটের স্থাপত্য। আমরা যারা
ছোটোবেলা থেকে 3-4-এ যারা ইতিহাস পড়েছি তারা তো আমরা জানি যে কম্বোডিয়ার আঙ্কর ওয়াট মন্দির এশিয়ার বৃহত্তম মন্দির। তো কম্বোডিয়ায় যেতে পারবো কিনা জানি না, তবে তার স্ট্রাকচার, তার স্কাল্পচার এবং তার আর্কিটেকচার আমরা এখানেই দেখতে পাচ্ছি। গ্র্যান্ড প্যালেসের সবচেয়ে দামি স্থাপত্য, সবচেয়ে সুন্দর স্থাপত্য হলো দ্য চ্যাপেল অফ এমেরাল্ড বুদ্ধা। এটা সাধারণত প্রার্থনা গৃহ, এখানে ওরা প্রার্থনা করে থাকে। এখানে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে বলে ওরা বিশ্বাস করে। ভেতরটা অসম্ভব সুন্দর। গ্র্যান্ড প্যালেস দেখে আমরা ফিরে চলেছি আমাদের হোটেলের দিকে। আগের দিনে ফ্লাইটে আমরা ভীষণভাবে ক্লান্ত, তবে ভীষণ আমরা এক্সাইটেড, সেই জন্যই বেরিয়ে পড়া। তো প্ল্যান হলো দুপুরে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় বেরোবো টার্মিনাল 21-এর উদ্দেশ্যে। আমাদের প্ল্যান হলো টার্মিনাল 21-এ আমরা একটু শপিং করব অথবা উইন্ডো শপিং করব। তো আমরা ভেতরে দেখি কি আছে। এখানে বলা হয় যে এই শপিং মলটাতে বিভিন্ন দেশের স্ট্রিট যে মার্কেটটা সেটাকে এক্সপ্লোর করে। টার্মিনাল 21 অশোক। এই আমি ওকে, তো দেখতে পাচ্ছ টার্মিনাল 21 অশোক। ইস্তাম্বুল লেভেল 3-তে ইস্তাম্বুলের স্ট্রিট মার্কেট আছে। এই ফ্লোরে কোন স্ট্রিট মার্কেট আছে আমরা একটু, লেভেল 1-এ টোকিওর স্ট্রিট মার্কেট আছে। আচ্ছা, লেভেল M-এ এটা হলো প্যারিসের স্ট্রিট মার্কেট আছে। আমরা টোকিও স্ট্রিট মার্কেটে আছি। এখানকার ড্রেস এবং হ্যাট ভীষণ সুন্দর। লন্ডনের স্ট্রিট আন্ডারগ্রাউন্ড মার্কেট, তো সেখানে আমরা চলে এসেছি। আমরা চলে এসেছি লেভেল 3-তে ইস্তাম্বুল স্ট্রিট মার্কেটে। তো এখানকার একটা কনসেপ্টের কথা বলে দিই। আমরা যেমন জানি যে স্ট্রিট মার্কেটের থেকে যে শপিং মলে যে মার্কেট থাকে সেখানে কিন্তু দামটা একটু বেশি হয়, কিন্তু এখানে কিন্তু সেটা একদম নয়। এখানে ভীষণ দামটা রিজনেবল। এখান থেকে আপনারা সুভেনিরের জন্য, মানে যে কোনো শপিং মল থেকে আপনারা সুভেনিরের জন্য কিছু কিছু জিনিস কিনতেই পারেন। একটা কথা বলে দিই, এখানে একটা সাবান আছে বিভিন্ন শেপ করা, সেই সাবানগুলো কিন্তু আপনারা সুভেনিরের জন্য কিনতে পারেন। আমরা টার্মিনাল 21-এ ঘোরার পরে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি এবং প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো আজকে আমরা কাশ্মীরি রেস্টুরেন্টে এসেছি, কাশ্মীরি স্পেশাল রেস্টুরেন্ট। ডিনার করার পর আমরা ব্যাংককে যেহেতু এসেছি সেই জন্য ব্যাংককে নাইট লাইফ এনজয় করবো না, এনজয় নয় ঠিক দেখবো না, সেটা কি কখনো হয়? তো লেটস গো। ভীষণ ভালো নাইট লাইফ আপনি পেতে পারেন। তো ফেরার পথে, মানে টার্মিনাল 21 থেকে ফেরার পথে আপনারা সই কাউবয়তে একবার ঢু মেরে নিতে পারেন। লোকাল ট্রাভেলের ফ্লেভার যদি পেতে হয় তো বিটিএস স্কাই ট্রেন আপনি কিন্তু ট্রাই করতে পারেন। ফুট ব্রিজে উঠে পড়েছি, আর ফুট ব্রিজের সাথে খুব সুন্দরভাবে স্কাই ট্রেনগুলো কানেক্ট করা থাকে। নানাতে দাঁড়িয়ে রয়েছি। আমাদের প্ল্যান E4 অর্থাৎ অশোকে যাব। ওকে, তাই তো? অশোকে যাব তো? ওকে, লেটস স্টার্ট অশোক। আচ্ছা, তার আগে আমাদের নিশ্চয়ই এখান থেকে টিকিট কাটতে হবে। তো টিকিট এখানে আমরা আমাদের টিকিট পেয়ে গেছি। এক একটা টিকিটের দাম 16 ভাট, রাইট? দারুণ এক্সপিরিয়েন্স। আমরা নেমে পড়েছি অশোকে। তো আমরা দেখি এখানকার সিস্টেমটা দারুণ, কিন্তু একটু দেখে নিই। আর সন্ধেবেলার জন্য আপনি একদিন রাখতেই পারেন রিভার ক্রুজের। ছাউফ্রে রিভারে একটা ডিনার ক্রুজের আয়োজন করা হয়, সেটা আমরা বুক করেছিলাম। তো আপনারাও কিন্তু এই সন্ধ্যের মজাটা দারুণভাবে পেতে পারেন। হ্যালো, গুড ইভিনিং। আমরা এখন আছি ছাউফ্রে রিভারে। আমরা আছি প্রিন্সেস বোটে। তো আমাদের ক্রুজটার নাম প্রিন্সেস ক্রুজ। আমরা ছাউফ্রে রিভার দেখতে পাচ্ছি। আর এখানে খুব সুন্দর, এখানে আমরা গ্র্যান্ড প্যালেস দেখতে দেখতে যাব, ভীষণ সুন্দর। আমরা এটা অনেক আগে থেকে বুক করে রেখেছিলাম। আচ্ছা, আমার টিকিটটা দেখিয়ে দাও একটুখানি। আচ্ছা, টিকিট, এইটা হলো টিকিট।
ব্যাচ। ওকে, আর তাহলে আমরা ভেতরটা দেখি আস্তে আস্তে। এখানে কিছুক্ষণ পরে মিউজিক স্টার্ট হবে। আর আমাদের ক্রুজ থেকে সারা শহরটা দেখতে ভীষণ ভালো লাগছে। হোটেল থেকে একটা গ্র্যাব বুক করে আমরা চলে এসেছি রিভার সিটি মলে। ক্রুজ ছাড়ে এখান থেকেই ব্যাংককের সমস্ত ল্যান্ডমার্কগুলো, যেমন এমারেল্ড বুদ্ধা মন্দির, গ্র্যান্ড প্যালেস, এই ক্রুজ থেকে দেখে নেওয়া যায়। আমরা অনলাইনে টিকিট বুক করেছিলাম। ইন্ডিয়ান কারেন্সিতে 2300 টাকা করে পড়েছিল। এইটা হলো ডিপ ফ্রাইড ফিশ কেক। এরপরে আছে আমাদের পাইনঅ্যাপল ফ্রাইড রাইস আছে। ট্যুর গাইড নেলি আমাদেরকে আজকে নিয়ে যাবে সাফারি ওয়ার্ল্ডে। তো উনি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন। আমরা সাফারি ওয়ার্ল্ডে ঢুকে পড়েছি। আজ সকাল 7টায় বেরিয়েছি আমরা। সাফারি ওয়ার্ল্ড বেসিক্যালি চিড়িয়াখানা। আমরা ডে প্যাকেজ বুক করেছিলাম ক্লুক থেকে। জয়েন ইন ট্রান্সফার, লাঞ্চ ইনক্লুডেড। এখানকার দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছে। মাঝখানের চওড়া রাস্তা আর দুপাশে দু রকমের দৃশ্য। এক জায়গায় জলাভূমি, তো আরেক দিকে রয়েছে সবুজ একদম। আর এই সবুজে জলাভূমিতে আমরা বিভিন্ন পাখি দেখতে পাচ্ছি। আর অন্য দিকের ভূমিতে জেব্রা যাচ্ছে, জিরাফ। সত্যি জায়গাটা ভীষণ মনোরম। আমাদের হোটেল থেকে এই সেঞ্চুরি মলের দূরত্ব ছিল 6.5 কিলোমিটার। ও হ্যাঁ, বলে দিই, সেঞ্চুরি মলটায় আসলে আমরা মিট করেছিলাম। ওখানেই আমাদের ক্লুকের বাসটা এসেছিল। 6.5 কিলোমিটার রাস্তা পেরোতে সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট। পরে জানলাম যে ওখানে স্টেশনও আছে। এর মূল্য মাত্র 700 ভাট, ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 1500 টাকা।
তারপর এলিফ্যান্ট শো, আর এবার চলে এলাম ডলফিন শো দেখতে। পেছনে শুনতে পাচ্ছেন হিমেশ রেশমিয়ার গান, আর কিছুক্ষণের মধ্যেই ব্যাংককের মাটিতে আমরা শুনতে পারবো আমাদের ইন্ডিয়ার জয় জয়কার। আর প্রতিবেশীদের কি অবস্থা, এনজয় করছি। ব্যাংকক থেকে আমরা এখন ফুকেটের দিকে রওনা দিয়েছি। ব্যাংকক থেকে ফুকেটের দূরত্ব মাত্র 850 কিলোমিটার। ফ্লাইট সেখানে সময় নেয় 1 ঘন্টা 20 মিনিট, বাসে নেয় 11 ঘন্টা। সেই জন্য আমরা ফ্লাইটের টিকিট কেটেছিলাম। তো এয়ার এশিয়া থেকে ফ্লাইটের টিকিট কেটেছিলাম মাত্র 399 ভাট দিয়ে পার হেড। কিন্তু এখানে সবচেয়ে ভালো সময় ভ্রমণের জন্য সেটা হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি। বর্ষাকালে একদম আসবেন না, কারণ এই বিচ হপিংগুলো খুব একটা ভালো করা যায় না। এখানে আসার সময় যেটা অবশ্যই আপনার ব্যাগে রাখবেন সেটা হলো সানস্ক্রিন, হ্যাট, সানগ্লাস আর কটন ক্লথ। খুব বেশি জামা কাপড় ক্যারি না করাই বেটার। ফুকেটের মার্কেট কিন্তু খুব ভালো, ফেমাস ফর শপিং। এখানে সবচেয়ে ভালো থাকার জায়গা আমি বলবো প্যাটংয়ের কাছাকাছি কোনো জায়গায়। আর যদি একটু নিরিবিলিতে থাকতে চান তাহলে আউটস্কার্ট যে কোনো বিচ রিসর্ট আপনি বুক করতে পারেন। গুড ইভিনিং, আমরা এখন ফুকেটে চলে এসেছি। 4:30 নাগাদ আমরা ফুকেটে ল্যান্ড করে গেছি। আমাদের হোটেল হলো প্যাটং বিচের কাছে। তো আমরা সেখানে 6 to 6:20 মধ্যে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম রামাদা। এখন আমরা সি সাইড দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাংলা রোড। আমরা বাংলা স্ট্রিট ফুড রোডে চলে এসেছি। প্যাটংয়ের শুটিং রেঞ্জ এখানে আছে। তো স্ট্রিট ফুড দেখতে পাচ্ছি, সব দেখাতে দেখাতে যাই। এখানে তো ফ্রুটস আছে, ফ্রাইড আইসক্রিম, আচ্ছা চিংড়ি আছে, চিকেন আছে। এখান থেকে তুলে এনে সোজা ভেজে এখানে। ও এটা কি খাচ্ছ? স্টিমড ফিশ, চিলি পেস্ট দিয়ে আর হলো লেমন দিয়ে এটাকে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন বাফেট ব্রেকফাস্ট সেরে চলে যাব ফিফিতে। এখানে সবাই আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে উঠতে উঠতে যাবে। আমরা ফিফির জন্য ক্লুককে বুক করেছিলাম। তো ক্লুকে থেকে গাড়ি পাঠিয়েছে। এটা গাড়ি 8-9 সিটার সম্ভবত। তো আমরা আরও আমাদের সহযাত্রীর জন্য ওয়েট করছি। তো ওরা এলেই আমরা ফিফির জন্য রওনা হব। হ্যালো, আমরা রস্ট হারবারে চলে এসেছি আর আমাদের ক্রুজ এখন রেডি। আমরা ক্রুজটা দেখিয়ে দিই। আমাদের ক্রুজ রেডি। আমরা ক্লুক থেকে বুক করেছিলাম। তো ওরা সমস্ত টিকিট, তারপরে ব্যাচ আছে আমাদের।
আমরা প্রথমে যে ক্রুজে করে আসছিলাম সেই ক্রুজ থেকে আমাদের মায়া বে ছাড়িয়ে যখন এলাম একটা জায়গায় এসে আমাদের ছোট বোটে আমাদের ট্রান্সফার করেছিল। সেই ছোট বোটের সামনের অংশটা পাটাতনের মতন সুন্দরভাবে নেমে গেল এবং তারপরে আমরা এই ফিফি আইল্যান্ডে পৌঁছে গেছি। ফিফির এই বিচটাতে যেখানে চেয়ারগুলো দেখা যাচ্ছে ঠিক তার পাশটাতে আমাদের ওই ছোট্ট বোটটা এসেছিল। এই চেয়ারগুলোর ঠিক পাশে ছোট্ট বোটটা এসেছিল। তারপরে তো এখানে বোট দেখতে অসম্ভব সিনিক বিউটি, মানে কি বলবো, মনে হয় যে স্বর্গরাজ্য বুঝি এখানেই রয়েছে। নেমে জাস্ট সুইম করে মানে জাস্ট গা ভিজিয়ে চুল ভিজিয়ে চলে এসেছে। এইখানে আমাদের দুপুরের আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো এইখানে আমরা খাবো। রাসাটা হারবার থেকে আমরা ফিফিতে পৌঁছে গেছি। ফিফির একটা অজানা বিচে এসে আমরা পৌঁছেছি। বেসিক্যালি এই বিচে একটা বিচ রিসর্ট আছে, সেই বিচ রিসর্টেই আমরা এসেছি। তো আমরা তো সমুদ্র স্নান করেইছি, তো এবার একটু বিচ রিসর্টটা ঘুরে দেখছি। আমাদের লাঞ্চ কিন্তু রেডি আছে, তো বাফেট লাঞ্চ আছে। আমরা এই রিসর্টটা ঘুরে দেখার পর লাঞ্চে যাব, তো তার আগে একটু ছোটোখাটো ট্যুর হচ্ছে আমাদের। এবার আমাদের ফিফি থেকে ফুকেতে ফেরার পালা। ফিরে এলাম ফুকেতে। শান্ত ভ্রমণে বেরোনোর সময় দেখলাম এখানকার ফেভারিট খেলা বক্সিং নিয়ে এরকম একটা উন্মাদনা। তো কালকে বক্সিং চ্যাম্পিয়নশিপ আছে, তার প্রচার চলছে। গুড মর্নিং। আমরা এখন চলে এসেছি ফুকেতের বিগ বুদ্ধা ভিউ পয়েন্টে। আজকে আমরা বেসিক্যালি ফুকেটে সাইট সিন করছি। কালকে আমরা ফিফি গেছিলাম। তো ফুকেট মেইনলি এমন একটা ভৌগোলিক পরিবেশ এখানকার যে এটা পাহাড় ঘেরা একটা সামুদ্রিক অঞ্চল, আর পাহাড় থেকে সমুদ্রের একটা খুব সুন্দর ছোঁয়া এখান থেকে পাওয়া যাবে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই আর আমরা ভিউ পয়েন্টটা দেখে নিই। কথা জানিয়ে দিই, থাইল্যান্ডের অন্যান্য মন্দিরের মতো এখানেও কিন্তু নিয়ম পা ঢাকা জামাকাপড় পরে আসা। তো আমরা এবার চলে যাচ্ছি এই বিগ বুদ্ধা থেকে প্যাটংয়ের পথে। আজকে আমরা ফ্রাইড আইসক্রিম ট্রাই করি। এবার আমরা এসেছি ফুকেতের বিখ্যাত ফ্রাইড আইসক্রিমের জন্য। তো আমরা আজকে যেটা ট্রাই করছি সেটা হলো ওয়াফার্স অ্যান্ড মার্শমেলো দিয়ে মেখে করছি। প্রথমে মার্শমেলো দেওয়া হয়েছে, এবার দেখা যাক পুরো প্রসিডিওরটা কেমন করে। আমাদের কাছে সব পুরো ব্যাপারটা নতুন। আইসক্রিম দারুণ ইয়াম্মি ছিল। খাওয়ার পর আমরা প্যাটং বিচে চলে এসেছি। আজকে আমরা প্যারাগ্লাইডিং ট্রাই করছি।
মাসাজ নিয়েছি। তো রামাদা থেকে হাঁটতে হাঁটতে বাংলা রোডের দিকে যাচ্ছিলাম। এখানে প্যারাডাইস প্লাজা বলে একটা মার্কেটে এসেছি। এর পেছনেই হলো প্যারাডাইস হোটেল, তো সেই জন্য এটার নাম প্যারাডাইস প্লাজা মার্কেট। চলুন ভেতরটা ঘুরে দেখি কেমন। ফুকেটে আমাদের লাস্ট ডে, তো আমরা তো 3 দিন ধরে অনেক শপিং করেছি। তাহলে আমি 3 দিন ধরে প্রচুর শপিং করেছি। তো আজকে লাস্ট ডে, লাস্ট মুহূর্তে একটা ফিনিশিং টাচ চলছে। তো এই মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, বাংলা রোডের একদম কাছাকাছি। এখানকার জিনিসপত্রের দাম মোটামুটি 200 ভাটের মধ্যে ঘোরাফেরা করছে। তো এবার কালকে আমরা ফিরে যাব, কালকে ভোরের ফ্লাইট আছে। আমরা থাইল্যান্ডের এক্সপেন্সেসগুলো এখানে আমি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। মোটামুটি 2-3 মাস আগে থেকে যদি কলকাতা টু ব্যাংককের ফ্লাইটের টিকিট কাটা যায় তাহলে সেটা রিটার্ন ফ্লাইট পড়বে 13,000, আর ব্যাংকক থেকে ফুকেটের রিটার্ন ফ্লাইট পড়বে 5,000। আর এখানে কিন্তু এখনও ভিসা ফ্রি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।